অনেক অনেক মাস পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে মার্কস আর থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে আমরা একটু ডিফারেন্টভাবে পালন করছি রাদার দ্যান দ্য রেস্ট অফ দ্য ইয়ার্স, এতদিন লাস্ট 2 ইয়ার্সের থেকে খুবই ডিফারেন্টভাবে। তো ক্রেডিট গোজ টু দিস পারসন। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে রাজকুটিরে। আশা করি কলকাতায় যারা যারা থাকো তারা জানো, বাকি ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? এটা তাজের আন্ডারে আসে। তো রাজকুটির ফুল নামটা আমার ঠিক মনে নেই, এটা পরে তোমাদের ওই অ্যাপোলো গ্লেনেগলস যে হসপিটালটা আছে না, ওর আশপাশেই লোকেশনটা আছে। তো ওখানে যাচ্ছি আমরা। পুরো একটা রাজবাড়ি টাইপ একটা পুরো ডেকর অ্যান্ড অ্যাম্বিয়েন্স, তো ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো সেখানে সব থেকে ভালো ব্যাপার হলো উই আর নট অনলি গোয়িং ফর ডাইনিং, উই আর গোয়িং ফর স্টেইং ওয়ান নাইট। তো আজকের পুরো দিনটা আমরা ওখানে সেলিব্রেট করব, স্টার্টিং ফ্রম আওয়ার লাঞ্চ টু ডিনার টু টুমরোজ ব্রেকফাস্ট। অ্যান্ড এছাড়াও সারাদিন কত কি করছি, সন্ধেবেলা ওখানে ইভেন্ট হয় শুনেছি, তো সেইগুলো কিরম কি এনজয় করছি অ্যান্ড পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের ঘুরে দেখাবো। এছাড়া প্রসেস অফ বুকিংটাও আমি বলে দেবো, ঠিক আছে? একবারে এত বক বক করলে ভালো লাগে না, আবার পরে আমি বলে দেবো। পৌঁছে গেছি আমরা রাজকুটির। এর বাইরে উনো পিজারিয়া এন্ড গ্রিলটাও আছে, এখানে আমি এসেছিলাম, বাট দ্যাট বিল্ডিং ইজ আ পার্ট অফ রাজকুটি। তো এখানে বললো টু পার্ক আর কার হিয়ার, ওরা ভ্যালি পার্কিং করবে। তো এবার আমরা নামবো, গিয়ে চেক ইন প্রসেসটা করবো। এখন যাচ্ছি আমরা রিসেপশনের দিকে, ওখানে গিয়ে চেক ইন প্রসিজারটা ফুলফিল করব। দেখো চারিদিকে গ্রিনারিতে খুব ভরাট, একদম খুব সুন্দর করে গেট ক্রিয়েট করা। এই হলো টোটাল এরিয়াটা। আমাদের সেকেন্ড ফ্লোরেই কোনো একটা রুম আছে। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, এই যে এখানে খাওয়া দাওয়ার জায়গা, কারণ লাঞ্চ টাইমিং টিল 3:30, নাহলে দেরি হয়ে যাবে। দেখ কত বড় কলসি মতো রাখা, ডেকরটা পুরো একটা রাজবাড়ি ফিল দেবে। আমরা রেস্টুরেন্টে, এই যে উৎসব বসে আছে খাওয়ার জন্য রেডি। তো এখানে হ্যাঁ, তো আমরা ওই তোমার অল ইনক্লুসিভ প্যাকেজটা নিয়েছি, মানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ইনক্লুডেড। তোর জন্য একটা সেট মেনিউ থাকে, যদিও সেটা প্রচুর খাবার, সেখান থেকে আমরা চুজ করলাম করে উই হ্যাভ প্লেসড আওয়ার অর্ডার। এখানে পাখাগুলো খুব স্পেশাল, দেখো পাখাগুলো সেই আগেকার দিনের মতো বড় বড় হাত পাখা, যেগুলো দেওয়ালে টাঙানো রয়েছে। অ্যান্ড খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আমাদের এখানে পাঁপড় দিয়ে গেছে, শুধু শুধু মুখে বসে থাকবো সেই জন্য পাঁপড় দিয়ে গেছে। পাঁপড় খাও। হ্যাঁ, সন্ধ্যেবেলা হয়। খুবই সুন্দর, আরো অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে। যত এখন রুমও হয়নি, রুম রেডি হোক ফেলি, তো বাকিটা আমার দেখাচ্ছে। খুবই ভালো লাগে, একটু আলাদা রোজকার বিজি লাইফ থেকে চেঞ্জ হওয়ার দরকার। ওটা পুরোপুরি এখানের মধ্যে বিদেশে পাওয়া যাবে। দিয়ে গেছে ভেটকি ফ্রাই, খাও খাও। কেমন? সো খেয়ে দিয়ে পেট পুরো বোঝাই হয়ে গেছে, ডেজার্ট ঢোকানোর আর জায়গা নেই। জানি না কী করবো, দেখি। মানে কোয়ান্টিটিগুলো না, মানে বেশ অনেকটা করে, তো শেয়ার করেও আমাদের বেশি। এনিওয়েজ, ফুড ইজ রিয়েলি ইয়ামি, খুব ভালো হসপিটালিটি, সারাক্ষণ এসে এসে খোঁজ নেবে হাউ ইজ দ্য ফুড, হাউ ইজ এভরিথিং। সব সময় হসপিটালিটি ইজ টপ নচ, ফুড ইজ অলসো টপ নচ। এখন ডেজার্ট খাওয়াটা বাকি, খেয়ে দিয়ে আমরা রুমে যাবো একটু। ফার্স্ট ফ্লোরে এসে গেছি। তো এই হচ্ছে ব্যালকনি, নিচে যে কোর্টইয়ার্ডটায় ছিলাম ওটাই দেখতে পাচ্ছ। তো যাচ্ছি আমরা রুমের পথে। এই হলো আমাদের রুম। দরজাটা তো ভারী, ঠেলে ঢুকতে পারছি না।
এই হচ্ছে সেই রয়্যাল রুম, খুবই বিউটিফুল, জাস্ট লুক অ্যাট দ্য ফ্যান। এই হচ্ছে সেই রয়্যাল বেড, এইটা আমাদের দিয়েছে বিকজ অফ আর অ্যানিভার্সারি, কমপ্লিমেন্টারি। এখানে দেখো অনেক কিছু আছে, কুকিজ টাইপের, টার্ট টাইপের। দেন দিস ইজ দ্য ওয়ার্ড্রোব, দিস ইজ দ্য ওয়ার্ড্রোব, এখানে লকার সেফ আছে। and this is the washroom, beautiful washroom. এই হলো রুম ফর দ্য ডে। চলো এবার চেঞ্জ করি, অনেকক্ষণ শাড়ি পরে ঘোরাঘুরি হলো, চেঞ্জ করে আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা কানেক্ট করছি। এত সুন্দর, মানে পুরো এখানে এখন সন্ধেবেলার একটা ইভেন্ট হয়, পুরো এখানে ওইখানে স্টেজ মতো ক্রিয়েট করা, আমরা নিচেই যাচ্ছি, আরও ক্লিয়ারলি দেখতে পাবে তোমরা, মানে শঙ্খধ্বনি দিয়ে তুলসী তলায় পুজো হয়, দেন এখানে ঢাক বাজবে, ট্রেডিশনাল ফোক ডান্স হয়, দেন চা ঝালমুড়ি সব কিছু সার্ভ করা হয়। নিচে গিয়ে আরও ক্লিয়ারলি দেখাচ্ছি তোমাদের। প্রত্যেকটা টেবিলে টেবিলে এরকম ল্যাম্প জ্বালানো, আর ওই যে ওইখানে কাসর ঢোল সব বাজছে, আর এই হলো সন্ধ্যের অ্যাম্বিয়েন্স পুরো। ফাইনালি এধার ওধার ঘুরে, রাস্তাঘাট ঘুরে আমরা রুমে এসছি। অ্যান্ড বেসিক্যালি যে প্যাকেজের ডিনারটা এটা রুমে দেয় না, বাট আমি একবার বলেছিলাম, দেন রেস্টুরেন্টের যে ম্যানেজার ছিল ভালো, তো বললো অনেক কিছু মেনু আমরা ঠিক দিতে পারি না রুমে, অফকোর্স মানে অত কিছু সাজিয়ে দেবেই বা কী করে। তো আমরা বললাম যে না, আমরা অনেক কিছু নেব না, উই হ্যাভ সামথিং স্পেসিফিক ইন মাইন্ড, তো আমরা পাস্তাই নিতাম। তো বললো তাহলে ফাইন, আমরা পাঠিয়ে দেবো। তো এই যে চলে এসছে আমাদের মিক্স সস পাস্তা উইথ আ গার্লিক ব্রেড অ্যান্ড হোয়াইট সস পাস্তা উইথ আ গার্লিক ব্রেড। দেখেই প্রচণ্ড ইয়ামি লাগছে, মানে এই পাস্তা খায় না কিন্তু এরও পছন্দ হয়েছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা মানে দিনের বেলা যেহেতু মানে একটু অন্যরকম ইন্ডিয়ান হেভি খেয়েছি, তো এই বেলা একটু কন্টিনেন্টালি খাওয়ার ইচ্ছা ছিল, তো এখানে আমরা টিভিও চালিয়েছি, যদিও সেখানে সেরকম কিছু ফ্রুটফুল হচ্ছে না। তো ফাইনালি ফোনের ওটিটি চলবে। চলো যে ডিনারটা সেরে নিই, দেন শোয়ার আগে অফকোর্স তোমাদের জানাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, তো একদম ভুলে গেছিলাম শোয়ার সময় তোমাদের ব্লগ করে জানাতে। তো উঠে পড়েছি, এখন বাজে সকাল 9টা। ব্রেকফাস্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, ইট উইল রান টিল 10:30। তো একটু ফ্রেশ হচ্ছি আমরা, হয়ে নিচে নামবো। আমি তোমাদের নিচের ভিউটা একবার দেখাচ্ছি। এই দেখো নিচে বুফে লেগে গেছে, তো ইটস আ বুফে ব্রেকফাস্ট, বাইরে বসি ব্রেকফাস্ট, সুন্দর একটা সেট আপ, সব কিছুই অ্যাভেলেবল ফ্রম চাইনিজ টু কন্টিনেন্টাল টু বেঙ্গলি কিউজিন। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানেই যাব। তো চলো রেডি হয়নি, রেডি হয়ে নিচে নামছি। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে।
এর সেকশনটাতেও ছিল, যেখানটা দেখালাম তোমাদের, যেখানে ফ্লুট বাজছে, তো ওখানটা বসলাম না, ওখানটা রোদ পড়ছে বেশ। আর ওখানে তোমার সাউথ ইন্ডিয়ান অ্যান্ড অল এই অপশনসগুলোই বেশি, আমাদের ওগুলো খেতে ইচ্ছা করলো না, উই কেম ইনসাইড। তো আমরা বেসিক্যালি করছি ইংলিশ ব্রেকফাস্ট। এখানে আছে ডোনাট, সসেজেস, কাপ কেক, একটা বান টাইপের আর দুটো ব্রেড। তো এছাড়া পোচ টোচ বলে দিয়েছি, ওগুলো অর্ডারেই দিয়ে দিচ্ছে। এগুলো তোমাদের কালকে দেখানো হয়নি, দেখো এখানে পুরো অ্যান্টিক লক অ্যান্ড কিজ রাখা। অ্যান্ড এটা একটা অ্যান্টিক টাইপের ছিটকিনি মোস্ট প্রবাবলি, কারণ পায়ে পড়লে পা শেষ। হ্যাঁ, আমরা সিঁড়ি দিয়ে উঠছি, এটা একটা ফায়ার এক্সিট, এখন সিঁড়ি দিয়ে উঠছি, খেয়েছি যাতে খাবারটা নেবে যায়। হাই, তো একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, 11:30 বাজছে, চেক আউট করে যাচ্ছি আমরা। একটা তোমাদের জিনিস দেখাই, এইটা আমাদের দিয়েছিল ফর আওয়ার অ্যানিভার্সারি কমপ্লিমেন্টারি, এই কেকটা, বাট অ্যাপারেন্টলি এটা আমাদের আর খাওয়া হয়নি। তো আমরা বললাম এটাকে প্যাক করে দিতে, এটা ওরা প্যাক করে দেবে। আর এখানে তো এগুলো তোমাদের কালকে দেখিয়েছিলাম, এগুলো উই ডিডন্ট ইভেন টাচ, তো এইটা প্যাক করিয়ে নিচ্ছি। বাকি এখানে ইনিও রেডি, সব এমনি আমাদের রেডি হয়ে গেছে, লাগেজ এন্ড অল একদম রেডি টু লিভ ফর হোম নাও। রুম থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে নিচে চলে এসেছি, যাচ্ছি এবার রিসেপশনে, ফাইনাল ফর্মালিটিসগুলো করে রওনা দেবো। হাই, তো ফাইনালি ব্যাক হোম ফ্রম রাজকুটির। খাওয়া দাওয়া লাঞ্চও ডান আমাদের। কোকো টফি তো কি বলবো, বিশাল বিশাল এক্সাইটেড আমাদের দেখে। তো যাই হোক, ওদের জন্য কিছু জিনিসও এনেছিলাম, খুব ভালো লাগলো রাজকুটিরের এক্সপিরিয়েন্স, তোমরা অবশ্যই ভিজিট করো। হসপিটালিটি এর থেকে ভালো কোথাও হতে পারে না, এত ভালো হসপিটালিটি, আর খাবার দাবার থেকে নিয়ে সব কিছু টু দি পয়েন্ট, খুবই ভালো। হ্যাঁ একদম, মানে ফ্রম দ্য গেট when we entered to again the gate when we were going out, মানে প্রচণ্ড হসপিটালিটি, মানে কি বলবো, মানে অ্যান্ড প্রচণ্ড একটা নিজের নিজের ফিলিংও আছে, অ্যান্ড একটা বাড়ি বাড়ি ফিলিংও তোমরা পাবে ফ্রম দ্য এন্টায়ার ডেকর। যেই কনসেপ্টটা এখানে দেখানো চেয়েছে, জমিনদারি কনসেপ্ট, ওটাকেই পুরো ক্যারি ফরওয়ার্ড করেছে। ওটা রুমস বলো, অ্যাম্বিয়েন্স বলো, জমিনদার বাড়িতে কি হতো না হতো, ওই ট্র্যাডিশনটাকেই পুরোপুরি ফলো করে। আর খুব ভালো একটা মানে পুরো এই থাকে, অ্যাম্বিয়েন্স থাকে। ঠিক আছে, চলো তাহলে এই ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে, নতুন কোনো কন্টেন্ট। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।